শাকিব খানের বরবাদ সিনেমাটি, এই সিনেমাটি কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এই সিনেমাটি নিয়ে। তো বেসিক্যালি আজকের ভিডিওতে আমি এই বরবাদ সিনেমাটি নিয়ে কথা বলবো। সকলে ভিডিওটি না টানায় দেখবেন, কারণ ইতিমধ্যে শাকিব খানের বরবাদ সিনেমাটা নায়ক হিসেবে থাকতে যাচ্ছেন প্রিয়তমা নায়িকা ইতিকা পাল। তো সবকিছু মিলিয়ে বরবাদ সিনেমা নিয়ে কিছু নতুন নতুন আপডেট থাকছে আজকের ভিডিওতে। তো চলেন ভিডিওটি দেরি না করে শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ, আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আপনাদের দোয়া এবং ভালোবাসা সবকিছু মিলিয়ে যারা নিয়মিত আমার এই চ্যানেলে ভিডিও দেখে থাকেন তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে আসছি সেটা হচ্ছে বর্তমান সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে শাকিব খানের বরবাদ সিনেমা। ইতিমধ্যে কিন্তু শাকিব খানের বরবাদ সিনেমাটি নিয়ে সারা বাংলাদেশে প্রচুর পরিমাণ বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। তার জন্য কিন্তু এই সিনেমাটি নিয়ে কথা বলতে চলে আসলাম। তো সবকিছু মিলিয়ে বরবাদ সিনেমাটা কি আদৌ এখন বর্তমানে কি হতে যাচ্ছে, এরকম কিন্তু প্রশ্ন অনেকের আছে। তো দেখেন, বরবাদ সিনেমাটি বেসিক্যালি বর্তমান যে পয়েন্ট এবং বাংলাদেশের যে অবস্থা, বর্তমানে কিন্তু এই বরবাদ সিনেমাটি শুট শুরু হবে না। ইতিমধ্যে কিন্তু আমরা যে আপডেটটা পাইছি, তো এখন পর্যন্ত যে আপডেটটা আমরা পাইছি সেটা আপনাদেরকে দিচ্ছি। সেটা হচ্ছে বরবাদ সিনেমাটি কিন্তু বর্তমানে শুটিং শুরু হচ্ছে না, কারণ আমরা জানি যে এই পর্যায়ে এসে বরবাদ সিনেমাটি শুট শুরু হওয়ার কথা অনেকদিন আগে কিন্তু বলেছিলাম এই সিনেমাটির পরিচালক বা বিভিন্ন জন, কিন্তু আমরা কিন্তু কথা বলছি যে বরবাদ সিনেমাটি এখন এসে কিন্তু শুটিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু অবশেষে এখন পর্যন্ত কিন্তু এই সিনেমাটি শুটিং শুরু হয় নাই, বা এখন এসে এই বরবাদ সিনেমার শুটিং পিছিয়ে নেওয়া হয়েছে। তো তার কারণ একটা, ইতিমধ্যে আপনারা দেখতেছেন যে বাংলাদেশে যে কঠোর আন্দোলন, একটা আন্দোলন গেছে, ছাত্রদের আন্দোলন গেছে, সরকার পতন হয়েছে, সবকিছু মিলিয়ে বাংলাদেশে যে একটা সমস্যা গেছে, যে একটা দোষ জনগণের উপর দিয়ে যে একটা টার্নিং একটা পয়েন্ট গেছে, তারপর জনগণের যে আতঙ্কের মাঝে আমরা কিন্তু ছিলাম। তো সবকিছু মিলিয়ে আসলে বরবাদ সিনেমা এখন নতুন সরকার, সবকিছু ঠিকঠাক হতে একটু টাইম লাগবে। এই কারণে কিন্তু বরবাদ সিনেমা শুটিং পিছিয়ে নেওয়া হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমি আশা করবো যে বরবাদ সিনেমা শুটিং খুব শীঘ্রই যেন তারা চালু করে। তো আমি এখন আপনাদেরকে যে বিষয়টা বললাম যে খুব শীঘ্রই আমি আশা করবো যে বরবাদ সিনেমা শুটিং যাতে তারা শুরু করে। তো আরো একটা কথা বলে নেই যে আমার মতামত কিন্তু এখন পর্যন্ত আপনাদেরকে দিয়েছি না, যে বরবাদ সিনেমাটি আসলে যে বরবাদ নামের সিনেমাটি করতে যাচ্ছে, এই সিনেমাটি কি আমার কাছে বেসিক্যালি আমি কি চাই সিনেমাটি হোক, এরকম থেকে আমি চাই। বেসিক্যালি আপনি যদি আমাকে নির্দ্বিধায় যদি জিজ্ঞেস করেন বা প্রশ্ন করেন, সেটা হতে পারে কমেন্টের মাধ্যমে, সেটা হতে পারে লাইভ আড্ডাতে, তাহলে অবশ্যই আমাকে বলতে হবে যে বরবাদ সিনেমাটি যদি আপনি আমাকে বলেন যে সিনেমার নাম থেকে শুরু করে পরিচালক, নায়িকা সবকিছু মিলে আমার কি এই সিনেমাটা আসলে কি আদৌ পছন্দ, বা আমি চাই যে এই সিনেমাটি হোক। আসলে বেসিক্যালি আমি চাই না যে বরবাদ নামের যে সিনেমাটা এটা শাকিব খান থাকুক এবং এই সিনেমাটা শাকিব খানের হোক, কারণ বরবাদ নামের যে সিনেমাটা পরিচালককে আমার একটু দুর্বল মনে হয়েছে। সবকিছু মিলে এই সিনেমাটা আমার কাছে মনে হয়েছে দুর্বল টাইপের, এবং প্রেম কাহিনী চরিত্র এরকম একটা চরিত্রে হয়তো বা শাকিব খান অভিনয় করতে পারে। যেরকম আগে দেখেছি যে চেকা খাওয়া, অনেক সিনেমায় কিন্তু শাকিব খান আছে, যেটা কিন্তু শাকিব খান সেট খায়, এরকম কিন্তু ধরনের কিন্তু একটা সিনেমা বরবাদ হতে পারে। কিন্তু বর্তমানে যদি আপনি বলেন এখন এসে 2024 সালে এরকম সিনেমা কি আদৌ কি বাংলাদেশে ডিজিটাল যুগে চলবে? আমি বলবো একদমই চলবে না। তারপর বরবাদ সিনেমাটি বেসিক্যালি যে পরিচালনা করতে যাচ্ছেন সে হচ্ছে নাটকের একজন পরিচালক। তো তার কাজ আসলে আমি বেশি দেখি নাই, সে প্রথমবার হয়তো বা এই সিনেমায় কাজ করতে যাচ্ছেন। তো আমি চাইবো যে এই সিনেমাটি না হলে আসলে বেটার হয়, কারণ শাকিব খানের আরো 2টা সিনেমা আছে, শেয়ার এবং তুফান 2, এই সিনেমাগুলোর কাজ শুরু হোক। তো আমরা এখন বর্তমানে শাকিব খানকে বড় মাপের ভালো সিনেমাতে দেখতে চাই, এটাই হচ্ছে আমার মতামত। তো আমার জন্য দোয়া করবেন, আর কমেন্ট বক্সে আপনাদের মনের অনুভূতি লিখে জানিয়ে দেবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, আসি। আল্লাহ হাফেজ।